নমস্কার। কিছুদিন পর আবার আজকে খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় নিয়ে আবার আলোচনা শুরু হলো। সেটি ভগবানের নিজের লেখা চিঠির কিছুটা ব্যাখ্যার চেষ্টা। ইতি তোমাদের ভগবান থেকে। আজকের যে পর্বটি সেটি খুব গুরুত্বপূর্ণ, তার কারণ আজকের দুটো চিঠি লেখা হয়েছিল ভগবানের দুই সন্ন্যাসী শিষ্যকে। দুটো চিঠি যে খুব বড় তা নয়, খুব ছোট ছোট দুটো চিঠি। তো দুটো চিঠিকে একসাথে নিয়ে নিয়েছি এবং দুটো চিঠি লেখাও হয়েছিল অন দ্য সেম ডে। অর্থাৎ ভগবানের মনের অবস্থাটাও ওঠা পড়াটাও এই একই রকম ছিল, তাই জন্যই দুটো চিঠিকে একসাথে নেওয়া হলো। প্রথম কথা, আজকে আপনারা যারা পোস্টার দেখেছেন তারা দেখেছেন যে সন্ন্যাসীকে লেখা চিঠি। সেই কারণে আমি এই চিঠিটা কাকে লেখা হয়েছে এক্স্যাক্টলি তার নামটি বলবো না, কারণ তিনি ন্যাচারালি ভগবানের শিষ্য, তিনি এখনো একসাথে আমাদের সংগঠনেই রয়েছেন। তো সেটা আমি নামটা খালি বলবো না। কিন্তু এবার কথা হচ্ছে, যদি সন্ন্যাসীদেরকেই লেখা হয় তার মানে সন্ন্যাসীদের তো বিশেষ কিছু অনুশাসন থাকবে। গায়ে বস্ত্রটা যখন কেউ ধারণ করছে তার নির্দিষ্ট কিছু অনুশাসনের জন্য সে বস্ত্রটা ধারণ করছে। সনাতন সত্য প্রণাম, ইন্দ্রিলা ঘোষ প্রণাম। যেমন মিলিটারিতে যারা দেশের জন্য যাচ্ছে, তারা তো কিছু নিয়ম কানুন মানছে বলে ওই ড্রেসটা পরার অধিকারী হয়েছে, এটা তো আমাদেরকে মানতে হবে। তো যখন এই ড্রেস আপটা পড়ছে, তো সুতরাং ড্রেস করা অর্থাৎ সন্ন্যাসী ড্রেস পরা দুইজনকে ভগবান এই চিঠিটি লিখেছেন। তো বুঝতে হবে যে এক্ষেত্রে যিনি ট্রেনিং দিয়েছেন তিনি তার শিক্ষার্থীদের, যাদেরকে তিনি ট্রেনিং দিয়া করিয়েছেন এবং অলরেডি সন্ন্যাসী বানিয়ে দিয়েছেন, তাদের কাছে যখন তিনি কোনো চিঠি লিখছেন, তার মানে তিনি কিন্তু তখন একজন সন্ন্যাসীকে চিঠি লিখছেন। তিনি কোনো গৃহস্থ বা কোনো সাধারণ ভক্ত কাউকে লিখছেন না, তাদের নাম ধরে যখন বলছেন। এবার কথাটা হচ্ছে, তারা এই চিঠিটা তো ন্যাচারালি সন্ন্যাসীর কাছে যে চিঠি যাবে সেটা একটু করা হবে, আধ্যাত্মিক দিক থেকেও করা, জাগতিক দিক থেকেও অনুশাসন মেনে করা। তো সেই চিঠিটা তারা পাবলিকের কাছে দিলেন কেন, পাবলিকের হাতে তুলে দিলেন কেন? তার কারণ ওই চিঠিটা ভগবান লিখেছিলেন, প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে যে যাতে ভবিষ্যতে যারা সন্ন্যাসী হবে তারা বুঝতে পারে ভগবান সন্ন্যাসীদেরকে কিভাবে চেয়েছেন, যাতে তারা এমন হতে পারে। আরো একটা কারণে দিলেন, যেটা আমার মনে হয় যারা গৃহস্থ তারাও যেন বুঝতে পারে যে সন্ন্যাসীদের সাথে কিভাবে ব্যবহার করা উচিত, আর তাদের সন্ন্যাসীদের জন্য তো বটেই যে তাদেরও কিভাবে ব্যবহার করা উচিত। আর আরেকটি কারণ যেটা আমার নিজস্বভাবে প্রচন্ড মনে হয়, যে ভবিষ্যতে যারা আরো এ পথে এগিয়ে আসবেন, যারা আরো এ পথে ঝাঁপ দেবেন বা হয়তো ঝাঁপ নাও দিলেন, সেই মাপকাঠি অনুসারে ভগবানের মাপকাঠি তো বোঝা পুরোটা সম্ভব নয়, যত ডুববেন তার তত গভীরতা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আজকে 2025 সালে যখন আমি এই চিঠিগুলো পড়তে বসবো, হয়তো অন্য কিছু ভাববো। 2006-07 সালে যখন এই চিঠিগুলো পড়েছিলাম অন্যভাবে ভেবেছিলাম, 2012 সালে অন্য ভাব, 2015 সালে আমারই চিন্তার কত বদল হয়েছে, তো আপনাদের কেন হবে না? তাই জন্যই ভগবান নিজের অনুমতি দিয়েছিলেন বলেই এই বইটি প্রকাশ করা সম্ভব হয়েছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তরফ থেকে। সবাই চিঠিটা দিয়ে দিলে তো হলো না। এইখানে এই বইটার এটাই যে ভগবান প্রত্যেককে যে চিঠিগুলো লিখেছিলেন, প্রত্যেকটা চিঠি একসাথে এই বইটি ভগবান যাদেরকে চিঠি লিখেছিলেন। এবার দিয়ে দিলেই তো হলো না, যে লিখেছে তারও তো অনুমতি চাই, যে সে তার কথাগুলো জনসমক্ষে আনতে চাই কিনা। ভগবানও অনুমতি দিলেন। তার মানে এই যে দুটো চিঠি পড়ছি তার মধ্যে যে কড়া কড়া কথাগুলো রয়েছে, এবং সেই কথাটা বাইরে কড়াভাবে বলতেও কোনো আপত্তি নেই, যেহেতু অনুমতি প্রাপ্ত ভগবানের থেকে। নইলে এটা মানে এই বই আকারই আমরা পেতাম না।
যেই দুজন সন্ন্যাসীর কথা বলেছেন সেই দুজন সন্ন্যাসীর নাম আমি নেব না অবশ্যই, কিন্তু আমি ভিতরের আলোচনাতে ঢুকছি। সরি, একটু শরীরটা গলাটা খারাপ, শরীরের সাথে গলা, তো তাই জন্য একটু অসুবিধা হতে পারে, একটু কানটাকে সরিয়ে নেবেন। দিনটা ছিল হচ্ছে 1999 সাল 7/25, অর্থাৎ 25/7/1999, আগস্ট মাস, আগস্ট মাসের 25 তারিখ 1999 সাল। প্রিয়, ধরে নিন দেশ, কোন একজন সন্ন্যাসীর নাম লেখা পুরুষ, সবাইকে আমার প্রণাম। আমি আর কনভারসেশনে যাচ্ছি না, সবাইকে প্রণাম। আমি বিষয়টার মধ্যে ঢুকছি। কেমন ঘুরে আসলি? বলছে কেমন ঘুরে আসলি, অর্থাৎ সে কোথাও একটা ঘুরতে গেছিল বোঝা যাচ্ছে। আর 1999 সাল আমাদের কাছে কেন সালটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তার কারণ হচ্ছে যে কোন ফেজে চিঠিটা লেখা হচ্ছে, সেই সময় যাতায়াত ব্যবস্থা কেমন, কত সহজে ঘোরা যায়, টাকার মূল্য কেমন। সেই সময় ফোনের ব্যবহার ছিল না, তাই জন্যই চিঠি লিখতে হচ্ছে। তার সে ঘুরে এসে চিঠি দিয়ে জানিয়েছে, কিছুটা টাইম গেছে, সে ঘুরে এসছে এবং সে চিঠি দিয়ে জানিয়েছে। 1999 আর 89, এই 89-এ হচ্ছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি স্থাপনা হলো। তার 10 বছরের মধ্যে তার ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বিশাল বড় কিছু হয়ে যায়নি। সন্ন্যাসীদের হাতে যে বিশাল বিশাল টাকা থাকবে এমন ঘটনাও নয়, 10 বছরের মধ্যে সম্ভব নয় সেটা। তো কারণ হয়তো না, একটু বেশি না জানার ভান হয়ে যাচ্ছে। 1998 সালে সন্ন্যাস হয়েছে সদ্য, ন্যাচারালি তাদের কাছে টাকা পয়সা কম থাকবে। তো তাদের ভগবান কিন্তু বললেন না সন্ন্যাসীর কোথাও যাওয়া সাধারণভাবে যেটা বলা হয়, সন্ন্যাসী সাধারণভাবেই কোথাও যাচ্ছে সন্ন্যাসী তীর্থযাত্রা করতে যাচ্ছে। ভগবান সেটা লিখলেন না। কি লিখলেন? কেমন ঘুরে এলি। কারণ তীর্থযাত্রা ওরকম কোনো তীর্থে যাওয়া তীর্থযাত্রা নয়। তীর্থযাত্রার সন্ন্যাসীদের ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে যে তোমাকে হার্ডলি কেউ হয়তো তোমাকে টিকিটটা কেটে দিল, দ্যাটস অল। তুমি সাথে কোনো টাকা পয়সা নিয়ে তুমি বেরোতে পারবে না আশ্রম ছেড়ে। তোমাকে একদম সম্পূর্ণ তার উপর নির্ভর করে বেরোতে হবে যে তিনি যা করবেন, তিনি যা খাওয়াবেন, তিনি যেভাবে রাখবেন। এখন সত্যি কথা বলছি, দীর্ঘদিন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটিতে ভগবানের কৃপায় থেকে এসব দেখে শুনে বা আধ্যাত্মিক জগৎ, আধ্যাত্মিক যেই অনুভবটা তো অনুভব, কিন্তু বাকিটা অর্গানাইজেশন চলছে, সন্ন্যাসীরা চলছে, আখাড়া চলছে, সব চলছে। এই ব্যবস্থাটার মধ্যে থেকে রাবা রেখে ভগবান যেটুকু বোঝালেন যে সবসময় এটা সম্ভব নয় হয়তোবা। তো ন্যাচারালি বেশিরভাগ সময় হয় কি ঘুরতে যাওয়া। সেখানে ঘোরা কি, কেউ আমাকে টাকা দিল বা আমি যদি ঘুরতে যাই আমি সেখানকার সমস্ত ব্যবস্থা করছি বা করলাম না, কিন্তু অ্যাটলিস্ট আমার কাছে প্রয়োজনীয় টাকাটা রয়েছে। গিয়ে আমি বলতে পারবো যে আমার কাছে 1000 টাকা আছে, ভাই আজকের আমার হোটেলটা দাও। তার পরের দিন আবার আমার চলে আসার টাকা আছে, কলকাতা টু কলকাতা এন্টার টাকাটা আমার কাছে আছে, যতটা আমার টাকা প্রয়োজন। তো এটাকে বলছে ঘুরতে যাওয়া। সন্ন্যাসীদের ক্ষেত্রেও তাই। সন্ন্যাসীদের আমি বললাম না যে একটু ন্যাচারালি ভগবান তো মিন করে মিথ্যা বলতে শেখাননি, পারবো না বলতে। ভগবান যেভাবে সত্যিটা শিখিয়েছেন আমি সেভাবেই বলতে পারবো, গুরুর শেখানো কথা। রাস্তায় আমি বহু দেখেছি যে সন্ন্যাসী দেখলেই মানুষ খুব গদগদ হয়ে যায় এবং ভাবেন যে খুব জেনে শুনেই গদগদ শব্দটা ব্যবহার করলাম, ওরকমই হাবভাব হয়ে যায় মানুষের, এবং মানুষ ভাবেন যে তার বিশাল পুণ্য হয়ে যাচ্ছে। প্রথম কথা, তুমি আগে যাচাই করো, এনিওয়ান, সে সন্ন্যাসী হোক কি মানুষ হোক, কি রাস্তার ভিখারিটা হোক, কি ট্রেনে ওঠা কোনো চাওয়ালা হোক, যাচাই করো। আগে কথা বলো, কথা বলে দেখো যে কেমন লাগছে, বা কিছুক্ষণ তার আশেপাশে থেকে দেখো যে পরিবেশটা কেমন লাগছে। কারণ ওরা বলে একটা বস্তু হয়, অর্থাৎ চিন্তার তরঙ্গ। হয়তো কথা নাই বা হলো, কিন্তু
তোমার কিরকম ফিল হচ্ছে, হাউ ইউ ফিল, দেখো। তারপর নয় হাত জোর করলে, কিন্তু হাত জোর করার আগে 1000বার দেখো। আমার মনে পড়ে একদিনকে আমারই এক সন্ন্যাসিনী বন্ধু, সে আমার বন্ধু কারণ আমরা অনেক ছোটবেলা থেকে একসাথেই ভগবানের কাছে যাতায়াত, সে আরো আমার আগে থেকে যাতায়াত করছে, ছোট থেকেই আমরা বন্ধু। তার এখন বর্তমানে সন্ন্যাস হয়ে গেছে। তো সেখানে একজনকে, সে নতুন এসছে সেই ভদ্রলোক, এবং তিনি গান মানে গান করেন, ওটাই পেশা ওনার। তো আমার সেই সন্ন্যাসিনী বান্ধবী, ওনাকে জানি না কেন ভীষণ ভালো লেগেছে বা কিছু একটা, তো কন্টিনিউয়াসলি বলে যাচ্ছেন যে উনি ভালো, উনি ভীষণ ভালো, উনি এইটা বলেছেন, উনি ভীষণ ভালো ভগবানের সামনে। মানে যখন উনি গান গাওয়া হয়ে গেছে, চলে গেছেন, আমরা কয়েকজন আর কয়েকজন সন্ন্যাসী, গুরুমা, গৃহস্থ কয়েকজন যারা রয়েছে, খুব হাতে গোনা কয়েকজন, তো অনেকক্ষণ ভগবান শুনলেন। আর আমার কোথাও একটা সেকেন্ড পয়েন্টে গিয়ে মনে হচ্ছিল যে চট করে কাউকে এটা বলাটা ঠিক নয়, হুট করে। আর ভগবানের মুখ দেখো আমার ঠিক মনে হচ্ছিল না যে ভগবানও খুব একটা কথাগুলোকে গ্রহণ করছেন। প্রায় সেই সন্ন্যাসিনী বান্ধবীটি ন্যাচারালি সে খুব ভালোবেসেই বলছিল, তো আমি ওকে থামাতেও পারছি না, মানে দূর থেকে যে চুপ কর আর নয়। এরকম করে প্রায় গেল 10 মিনিট। ভগবান হঠাৎ ওকে বলছেন, তখনও চলছে কিন্তু, মানে প্রশংসার বাণী চলছে। ভগবান হঠাৎ ওকে থামালেন, বললেন শোন, আগে মানুষকে যাচাই করবি, একদিন দেখেছিস কি 2 দিন দেখেছিস মানুষকে ভালো বলবি না। আমরা ভগবানের থেকে খুব সুন্দরভাবে জগৎটাও দেখতে তিনি শিখিয়েছেন, কারণ নয়তো জগতের আগে জগৎ যদি ছুরি মেরে দিয়ে যায়, তারপর আধ্যাত্মিকতা করবো কি করে? তাই জন্য জগৎটা দেখতেও শিখতে হবে। ভগবান আমাদেরকে সেদিন শেখালেন যে মানুষকে চট করে ওরকম বিশ্বাস করবি না, আগে তার সাথে মেশ, দিনের পর দিন মেশ, তারপর কারোর সম্পর্কে কোনো চিন্তা করবি। অনেকে লাফালাফি করে, আমাকে দিচ্ছ না কেন, আমাকে সম্মান দিচ্ছ না কেন, আরে আমাকে সম্মান দাও, আমায় সম্মান দাও। ও তো আমাদের সম্মান দেয় না। আমারই একটা খুব বদনাম রয়েছে, আমি সম্মান দিই না। আমাকে আবার অত্যন্ত, কি ভাষা বলি বলুন তো, ভাষা তো নেই, যেই ভাষা বলতে যাই সেই জন্তুর অপমান হয়ে যায়। তো যাই হোক, সেই শ্রেণী আমাকে আবার কখনো কখনো 1-2বার বলেওছে, তুই আমাদেরকে সম্মান করিস না। দেখো, আবার এটা নিয়ে কমপ্লেন হয়েছে যে ও আমাদেরকে সম্মান করে না। তো আমার কথা, যাদেরকে কমপ্লেন করতে হয় বা যাদেরকে সম্মান চাইতে হয়, তাদের অধিকারই নেই সম্মান পাওয়ার। কারণ সম্মানটা এমনই একটা বস্তু, যেই বস্তুটা তুমি চেয়ে পাবে না, তুমি অধিকার বলেও পাবে না। তোমাকে পিছনে গিয়ে ঠিক 2টো বাজে কথাই বলবে যদি অধিকার বলে নেওয়ার চেষ্টা করো। বস্তুটি সেটি সম্মান, সেটি কি বস্তু? যে শ্রদ্ধার আরেকটু ঘনীভূত রূপ। তোমাকে এমন তৈরি হতে হবে যে তোমাকে দেখে সামনের মানুষটা এমনি মাথা নত করবে। তুমি তাকে বলবে না তুমি মাথা নত করো, তুমি চেষ্টা করবে যেন তার মাথা সবসময় উঁচু থাকে, এবং তুমি, তোমার চেষ্টা এতটাই দুর্দান্ত হবে, তুমি এতটাই জেনুইনলি সৎভাবে চাইবে সামনের মানুষটার মাথা উঁচু থাক, এবং তুমি এতটাই তার কাঁধে কাঁধ দিয়ে লড়বে, লাগলে নিজের কাঁধেও তাকে বসিয়ে নেবে, যে দিনের শেষে মানুষটা তোমার সামনে তোমাকে সম্মান করতে বাধ্য হবে। কারণ সে জানে যে কোনো কিছুর আশায় তুমি তার জন্য কিছু করনি। আমরা তেমন মানুষকেই তো সম্মান করি না। সুতরাং কোনোদিন বয়স দেখে, আমার বাড়িতে আমার মায়ের অনেক সময় দুঃখ হয় যে তুই ওই মানুষটার সাথে এভাবে কথা বললি, এই মানুষটা কত বড়। বললাম না, বয়স দেখে তো আমি কথা বলতে পারবো না। আমি কথা বলবো তার কথা দেখে, তার ভদ্রতা দেখে, তার সভ্যতা দেখে, তার, সে আমার সাথে কিভাবে কথা বলছে এবং সে কি করেছে, যতটুকু খবর আমার কাছে আছে সেটা দেখে, বা সে আমার সাথে কিভাবে ডিল করছে সেটা দেখে। আর চট করে কাউকে শ্রদ্ধা ওই জন্য দরকার নেই, সময় লাগুক, কিন্তু শ্রদ্ধা অটুট থাকুক। শ্রদ্ধাকে অটুট থাকতে হবে। আজকে শ্রদ্ধা, ভীষণ শ্রদ্ধা, কালকে গালাগালি দিতে শুরু করলাম, না, দরকার নেই। তার থেকে সময় নাও, সময় নাও, তারপর শ্রদ্ধা করো।
তারপর ভালোবাসো, তারপর কোনো সম্পর্ক তৈরি হোক। সময় নাও, সময় ইজ ইম্পর্ট্যান্ট। কিন্তু একবার সম্পর্কটা শুরু করলে, হ্যাঁ বেরিয়ে আসা যাবে না সেটা বলছি না, বেরিয়ে আসা যেতেই পারে, কারণ যেটা দিয়ে সম্পর্ক তৈরি হয় আমাদের সেটা হচ্ছে মন। সম্পর্ক মানে এনি কাইন্ড অফ সম্পর্ক, বন্ধুত্ব মন দিয়ে হয়, সেই মনই তো পরিবর্তনশীল। যদি কোনো সময় মনে হয় যে না হচ্ছে না, অবশ্যই সেখান থেকে তুমি বেরিয়ে আসো বা যা ইচ্ছা করো। কিন্তু কাউকে ভালো বলার আগে ভগবানের এই কথাটা বারবার কানে বাজে যে ভালো ভালো করার আগে মেষ, যথেষ্ট মেষ, তার আগে চোখ খুলে রাখ। চোখ খুলে রাখাটা প্রয়োজন, যে সে কেমন আসলে সেটা বোঝাটা প্রয়োজন। তো ভগবান সেই সন্ন্যাসীকে জিজ্ঞাসা করছে কেমন ঘুরে আসলি, অর্থাৎ তিনি ঘুরতে গেছিলেন। ভগবান ডাইরেক্ট করলেন, ভগবান বললেন না তীর্থযাত্রা কেমন হলো বা কি কিছু, ভাষাটা তো ওরকম হচ্ছিল, বললেন কেমন ঘুরে এলি, কারণ ভগবান জানে ঘুরতে গেছিলেন। সে মন শান্ত করে, এরপর গুরু উপদেশ দিচ্ছেন শিষ্যকে, মন শান্ত করে সব কাজ করবি, তাতেই সফল হবি। আচ্ছা, এই যে বললাম না গুরু উপদেশ দিচ্ছেন শিষ্যকে, আমি নই কিন্তু, ভগবান তার সন্ন্যাসী শিষ্যকে উপদেশ দিচ্ছেন, আমি জাস্ট সেটা পাঠ করছি মাত্র, সুতরাং কেউ ভুল ভাববেন না। মন শান্ত করে সব কাজ করবি, তাতেই সফল হবি। কথাটা পরীক্ষা সাপেক্ষ, যারা করেননি তারা করে দেখবেন। বেসিক্যালি যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট বা যাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হয় পরে আইটিতে ঢুকে বা যে কোনো কিছুতে, একটা সময় খুব বিরক্ত লাগে, ভাল লাগে না, মনে হয় যে জাস্ট সব অ্যাসাইনমেন্ট ছুড়ে মারি যে দিয়েছে তার গায়ে আর পালাই। কিন্তু লাভ আছে কি? লাভ নেই তো, কারণ দিনের শেষে আমার অ্যাসাইনমেন্টের উপরে মার্কসটা নির্ভর করছে। বা এখানে অ্যাসাইনমেন্টের জায়গায় আপনারা প্রত্যেকের দৈনন্দিন কাজটা ভেবে নিতে পারেন। যদি এটা পারেন যে আজকে এই কাজটা করবো না, দুধ ছাতা করবো না, এই দম যদি থাকে নিজের উপর, করবো না মানে করবোই না, তার মানে এই নয় যে কিছুক্ষণ পর না দেখি করতে তো হবেই বলে গেলাম, না করবো না। যদি সেটার দম থেকে কি করবো না, আমি আজ ধ্যান করবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি কাজটা করতেই হয় এবং সেখানে অনেকগুলো কাজ থাকে, সেখানে কিভাবে কাজ করবেন? শান্ত হয়ে যান। লাফালাফি করে একবার এটা করবো, একবার ওটা করবো, একবার সেটা করবো, আমি নিজে দেখেছি এরকম করে লাভ হয় না। এবার হঠাৎ কানে বাজে ভগবানের কথাটা, সমস্ত শান্ত হয়ে কাজ করবি, তারপর একটু দাঁড়িয়ে যাই 1 মিনিট, শান্ত মাথায় কাজটা ভালো হয়। এবার একটু বৈজ্ঞানিক ভাবে বোঝাই কেন ভালো হয়, সাইন্টিফিক্যালি বলি। আমরা কাজটা করছি মন দিয়ে, ধরুন আমি একটা কিছু লিখছি পেন দিয়ে, তেমনি কাজটা করছি মন দিয়ে। এবার পেনের কালি যদি আটকে যায় বা ওভারফ্লো করে, দুটোর কোনোটাতেই কি লেখা সম্ভব? সম্ভব না। লেখা তখনই সম্ভব যখন পেনটা নর্মাল গতিতে চলবে, ঠিকভাবে যাচ্ছে, তখন লেখাটা সম্ভব। আমাদের মন যখন স্বাভাবিকভাবে থাকে, মানে সে স্বাভাবিকভাবে চিন্তা ভাবনা করতে পারছে, তার উপর অনেক জিনিস চাপিয়ে দেওয়ার পরেও সে, অনেক চিন্তা চাপিয়ে দেওয়ার পরেও সে স্বাভাবিক চিন্তা করতে পারছে যে আমি এই কাজটা এভাবে করবো, এই কাজটা এভাবে করবো, এই কাজটা এভাবে করবো। মানে সে পেনের মতন থেমেও যাচ্ছে না, আবার এক্সট্রা কালিও ঢেলে দিল না লেখার খাতায়, সে স্বাভাবিকভাবে লিখতে পারছে। এবারে পেনের উদাহরণটা ছেড়ে দিন, কারণ এবার আর উদাহরণটায় ঢুকবে না এই বিষয়টা, আরেকটু গভীরে ঢুকছি। আমার মন যদি চঞ্চল যত থাকবে, যতটা তার তরঙ্গ থাকবে, সেই তরঙ্গায়িত মনকে দিয়ে আমি যেই কাজটাই করতে যাব, কাজটা ঘেটে যাবে, কারণ কাজটা তো আমাকে মন দিয়েই করতে হবে। বিষয়টা বুঝুন, কাজটা আমাকে মনের সাহায্যে করতে হচ্ছে। ছটফট ছটফট করছে এবং কাউকে ধরে কাজ করানোর থেকে শান্ত যে হয়ে আছে তাকে দিয়ে কাজ করানোটা খুব তাড়াতাড়ি হয়। স্নেহাশিস দা প্রণাম, জয় ভগবান। সেটা খুব সহজে হয়, আমি সহজে করতে পারি যে শান্ত হয়ে আছে। সুতরাং যদি দেখেন সামনে প্রচুর কাজ, কাজটা করতে তো আপনার সময় লাগবেই, তার মধ্যে থেকে 5টা মিনিট নিয়ে নিন, একটু শান্ত হয়ে যান, 5 মিনিট চোখ বুজে কোথাও একটা বসে যান,
5 মিনিট চোখ বুজে বসে যান, যদি ধ্যান ট্যান না হয় ছেড়ে দিলাম আমি, মনটাকে শান্ত করুন। কাজের বিষয়ে ভাবার দরকার নেই এই 10টা মিনিট, এই 5টা মিনিট কাজ ছেড়ে দিন, জাস্ট একটু শান্ত হন। শান্ত হয়ে ফিরে দেখুন, দেখবেন অনেক সুন্দর জিনিসগুলো গুছিয়ে নিতে পারলেন সাথে সাথে, যে আমি এই কাজটা এখন করব, এই কাজটা তারপর, এই কাজটা তারপর। আপনার আর কাজটা করতে অতটা আগের মতন অসুবিধা হবে না। এটা আমি আমার নিজের জীবনের ক্ষেত্রে রেখেছি, আপনারা অ্যাপ্লাই করে দেখুন, যদি সত্যি মনে হয় তাহলে করবেন। যতই নিজেকে সরাতে পারবি ততই সাকসেস। আমি যেটা বললাম সেটা হচ্ছে এক মিনিট, একটা ফোন আসছিল। হ্যাঁ, আমি যেটা বললাম সেটা হচ্ছে যে একটা স্তর অবধি, সেটা হয়তো সাইকোলজিক্যাল লোক বলবে। এর পরের লাইনটা ভগবান যেটা বলছেন সেটা আরো ঢুকের কথা। কি বলছে? বলছেন যে নিজে, এটা সন্ন্যাসীর জন্য লেখা লাইন, আধ্যাত্মিক পুরুষের, একজন আধ্যাত্মিক মানুষের, তার শিষ্যের জন্য লেখা লাইন। নিজেকে যতই সরাতে পারবি ততই সাকসেস। ততদিনে কি তার এই সন্ন্যাসী শিষ্যের জ্ঞান লাভ হয়নি? হয়েছে। সন্ন্যাস নেওয়ার আগেই জ্ঞান লাভ হয়েছে। কারণ ভগবানের কাছে একটা কথা বারবার আমরা শুনি যে সন্ন্যাসী হয়ে ঈশ্বরকে খুঁজতে যাওয়ার দরকার নেই, ঈশ্বরকে পেয়ে সন্ন্যাসী হয়। তো ভগবান সন্ন্যাসীর মাপকাঠিটা হচ্ছে যে আগে ঈশ্বরকে পেয়ে নাও, এবং যাকে লিখেছেন এই চিঠিটি, হ্যাঁ, তার জ্ঞান লাভ হয়েছিল। হওয়ার পরে লিখছেন ভগবান তাকে আবার নিজেকে যত সরাতে পারবি, মানে সে নিজেকে সরালেই তো তার আবির্ভাব, বলছে ভাব সরালেই তার আবির্ভাব। তার মানে তার তো নিজেটা সরেছিল, তাই জন্যেই তার জ্ঞান লাভটা হয়েছিল, অর্থাৎ ব্রহ্ম প্রকাশিত হয়েছিলেন তার মধ্যে গুরু কৃপায়। কিন্তু কেন আবার ভগবানকে লিখতে হচ্ছে যে যতটা নিজেকে সরাতে পারবি? তার কারণ তারপরে ঈশ্বরই আবার কিছুটা মন দিয়ে পাঠান, ঈশ্বরই পাঠান ওই দিকের মানুষ। তখন তিনি, শুনতে সুন্দর লাগলো, বিষয়টা আরো সুন্দর। ওই দিকের মানুষ তিনি, তাকে যেভাবে খেলানো হচ্ছে, যেভাবে নড়ানো হচ্ছে, সে সেভাবেই কাজ করে তখন স্বাভাবিকভাবে, সেটাই হওয়া উচিত। কিন্তু এই যে কাজ হচ্ছে না, কর্ম হচ্ছে, তো ন্যাচারালি এই কর্মের জন্য আস্তে আস্তে আবার আমিটা আসতে থাকে, আমিটা আবার ওই জায়গাটাতে আসা শুরু করে। সেটাকে কিভাবে ঠেকাতে হয়? গুরু কৃপায়, হাত জোর করে। কিভাবে ঠেকাতে হয়? সাধনা করে। কিন্তু সব থেকে সাধনার সাথে হাত জোর না থাকলে, গুরু কৃপা না থাকলে এই আমি ঠেকানো বড় মুশকিল। তাই বলছেন ভগবান, যত নিজেকে সরাতে পারবি, অর্থাৎ যত বেশি আমিত্ব সরাতে পারবি, ততটা বেশি সাকসেস পাবি, তত বেশি উপকার পাবি তুই, যতটা বেশি নিজেকে সরিয়ে দিতে পারবি। যেখানে তুই থাকবি না, যেখানে শুধু তিনি থাকবেন। আমরা সবসময় চাই আমি থাকি, আমি থাকলে কি লাভ হয়? আমির বদলে তাহলে যদি আমি থাকলে লাভই হয়, তাহলে আমরা দিনে একবার কেন ঠাকুর ঘরে গিয়ে পুজো আর্চা করি? কারণ আমি জানি তিনি শ্রেষ্ঠ, তিনি সব থেকে ভালো। তাহলে তিনিই থাকুক না, আমার কি দরকার? অঞ্জলি, আমি উত্তরে আসছি চিঠিটা শেষ করে। তাই জন্য বলছে যতটা নিজেকে ঠেলে সরিয়ে দিতে পারবি তার কৃপায়, তত বেশি করে কাজে সফল হবি, তত বেশি সাকসেস। যত বেশি আমি করব না, তাতে কোনো সাকসেস নেই। যেন তার কাজ তিনিই করেন, তুমি শুধু মাধ্যম মাত্র হও। তুমি কেবল তার শক্তিশালী মাধ্যম মাত্র হও, যাতে তিনি তোমাকে ডান দিকে ঘাড় বেঁকাতে বললে তোমার ঘাড়টা ডান দিকেই বেঁকে, তিনি তোমাকে বাঁ দিকে বেঁকালেন তোমার শরীরটা বাঁ দিকেই বেঁকে। তিনি তোমাকে দিয়ে যেটা বলাতে চান তুমি যেন সেটাই বলো। লেট হিম স্পিক, নট লেট ইউ স্পিক। তাকে কথা বলতে দাও, এবং তার জন্য তোমার যতটা শক্তিশালী হওয়ার প্রয়োজন, কিভাবে শক্তিশালী হওয়ার প্রয়োজন, তোমার সরা প্রয়োজন, আমার সরা প্রয়োজন। মানে আমার এখানে এই ক্যামেরাটা থেকে সরে যাওয়া নয়, আমার আমিত্বটাকে সরিয়ে রাখা প্রয়োজন। আমি 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 এটা নয়। ফরিদাবাদে সাবধানে থাকবে। ফরিদাবাদে তখন আমি যে ইতিহাস জানি, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি একটা, মানে তখন ওনার সাথেও আর একজন সাধু যতদূর সম্ভব ছিলেন। তারা দুজনে ঘুরে বেড়াচ্ছেন, তার কারণ কোনো জমি নেই, আমাদের একটা পায়ের নিচে মাটি নেই, কিচ্ছু নেই।
তারা সত্যি একদম সন্ন্যাসীর মতো ঘুরে বেড়াচ্ছেন। কৌশিক ঘোষাল প্রণাম। তখন তারা ফরিদাবাদে ছিলেন এবং দিল্লি সাইডেও অনেক সময় কাটিয়েছেন পরিব্রাজক সাধুর মতো। খুব কঠিন ছিল যা গল্প শুনেছি দিনগুলো, কিন্তু তাদের সাথেই যদি আমি বলি যে দিনগুলো কঠিন ছিল, কিন্তু দিনগুলো বড় সুন্দর ছিল, এটাও সত্য। সন্ন্যাসী সাবধান, এরপরের লাইনে ভগবান লিখছেন যে ফরিদাবাদে সাবধানে থাকবি, তারপরে লিখছেন সন্ন্যাসী সাবধান। সন্ন্যাসীকে ভীষণ সাবধানে থাকতে হয়। কেন হয় তার জন্য পরে অনেকগুলো কথা রয়েছে। আমি নিজে ভিতরে থেকে দেখেছি যে সন্ন্যাসীকে সাবধানে থাকা, মানে সন্ন্যাসীকে সাবধানে থাকতে হয়। মা অনেক কিছু নিয়ম বলেছেন, সেইগুলো হতে পারে যে অনেক কঠিন লাগলেও অ্যাটলিস্ট তার কিছু পালন করা উচিত। সন্ন্যাসীকে সাবধানে থাকতে হয় তার চাহিদা থেকে। সন্ন্যাসিনী হলে তার মানে মূল কথা হচ্ছে কামনা থেকে। ছেলে হলে সেটা মানে মহিলা সন্ন্যাসিনী হলে পুরুষদের প্রতি বলবো, আর সন্ন্যাসী পুরুষ হলে আমি সেখানে মেয়েদের থেকে বলবো। আমি উভয় লিঙ্গের কথায় যাচ্ছি না। এই সমস্ত কিছু হয়তো তার নেই, শেষে গিয়ে কিসে আটকালো? নাম যশ। আমাকে সবাই একটু জ্ঞানী বলে চিনবে না গো? কি মুশকিল। জ্ঞানী বলে তো তিনি চেনাবেন, তার জ্ঞান সে বুঝবে, তোমার কি হে? না আমি একটু বেশ বড় সড়ো হব না, সন্ন্যাসী কোনোদিন এরকম হতে চায় না। সন্ন্যাসী কাকে বলা হয়? যা সম্মুখ রূপে অজ্ঞান নাশ, সম্মুখ রূপে পুরোপুরি রূপে অজ্ঞান নাশ, তাকে সন্ন্যাসী বলা হচ্ছে। তারপর আমিটা ফেরত আসে, কিন্তু গুরুর হাত ধরে ফেরত আসে। সেখানে তারও হাত জোর করা, আর গুরুও হাত ধরে আছেন, টেনশন নেই। গুরু না থাকলে টেনশন, গুরু না থাকলে সমস্যা হয়ে যায় সেখানে। তো তাই বলছেন যে সন্ন্যাসী সাবধান। সন্ন্যাসীর অনেক রকম সমস্যা থাকে, অনেক কিছু থেকে সরে থাকতে হয় বা মাথায় রাখতে হয় যে আমি সরে থাকবো, বা খুব প্রত্যয়ের সাথে হাত জোর করে নিতে হয় যে গুরু আমাকে বাঁচিও। এইটা যদি কেউ ভিতর থেকে করতে পারে তাহলে মানে গুরু এরকম কোলে করে তুলে নিয়ে রেখে দেয় আর কি, কিচ্ছু মানে তার আঁচ অব্দি এসে পড়ে না। কিন্তু এটা একটু খুব, এটা সব থেকে সহজ, সব কিন্তু সব থেকে কঠিন ব্যাপার। তো নিজেই চাই যে আমি বেঁচে থাকবো, সেই জন্য অনেক সময় অনেক কিছু হয়, তারপর শেষে গিয়ে বাধ্য হয় আমায় বাঁচাও। ন্যাচারালি ও তখনই পারে। একজনের নাম লিখে ভগবান বলছেন ওর কথা ভাববি, কারণ সে সন্ন্যাসী হলেও তার গেছিল আর কি 14টা বেজে। ভগবান মানে কড়া লাইনই লিখছে না, যে চিঠিটা করা প্রথমেই বললাম। খারাপ পাবেন না সংসারীরা, কারণ এখানে একজন সন্ন্যাসীকে চিঠি লেখা হয়েছে, সুতরাং এবং লিখছেন কে? ভগবানকে যদি বাহ্যত দেখা যায় তিনি কিন্তু একজন গৃহস্থ সংসারী, তিনি লিখছেন, সুতরাং খারাপ পাওয়ার কিছু নেই। সংসারীরা ওর 12টা বাজিয়ে দিল। ভগবানের লেখা লাইন, ভগবান নিজে একজন গৃহস্থ সংসারী বাহ্যত দেখতে গেলে, কিন্তু ভগবান এইরকম লাইন লেখার সাহস পান কোথা থেকে? কারণ তিনি তার মতন সন্ন্যাসী দুটো নেই, তাই তিনি পান। তিনি জানেন সন্ন্যাসের কর্তব্য কি, বা একজন যথার্থ সংসারী কর্তব্য কি। ভগবান কি কোনোদিন চাইলে পারেন না সন্ন্যাসের মন্ত্রটা বলে দিই? আমি আজ অব্দি দেখেছি ভগবান এই পরম্পরাকে কোনোদিন ভাঙেননি। ভগবান কোনোদিন নিজে সন্ন্যাসের মন্ত্র বলেননি। বরাবর প্রেসিডেন্ট মহারাজজিকে বলেছেন যে তুমি ওকে গিয়ে সন্ন্যাসের মন্ত্রটা বলো, ওর সন্ন্যাস হবে। দেখ এই অবধি ভগবান কোনোদিন প্রথাকে ভাঙেননি, কোনো মুহূর্তে না। সে একদম বিরজাম করে ঠিক যেভাবে সন্ন্যাস ওভাবেই করো। ভগবান কি চাইলে পারতেন না বলতে? বা বললে সেটা তো মহামন্ত্র হয়ে যেত, বললেন না। কারণ ভগবান বলেছেন যে না, আমি তো সংসারী বাইরে থেকে, আমি দেব না এটা। ভগবানকে আমি এরম ভাবে দেখেছি। তো সেই ভগবান লিখছেন যে সংসারীরা ওর 12টা বাজিয়ে দিল। ওকে বারবার বলেছি গৃহীদের বাড়িতে বেশি যাবে না, বেশি খাবে না। গৃহীদের বাড়িতে বেশি যাবে না, খাবে না। কোন একজন সন্ন্যাসীর সম্পর্কে বলছেন, তিনি এই মুহূর্তে আমাদের সংগঠনে আর নেই, বা কোনো কালে ছিলেনও না। তো বলছেন যে
সংসারীরা ওর 12টা বাজিয়ে দিল, বলছে যে আমি ওকে বারবার বলেছিলাম। এবার তো সংসারীদের উপর একটা কথা বললেন ভগবান, কিন্তু তারপর ভগবান তার নিজের শিষ্য সম্পর্কে বলছেন যে আমি ওকে বারবার বলেছিলাম গৃহীদের বাড়িতে বেশি তুমি যাবে না। ভগবানের ঠিক শিষ্য ভাবে বলতে পারি না, বলাও যায় বা না বলাও যায়, কিন্তু যা কিছু ভালো তা ভগবানের কাছে এসেই হয়েছিল, এটুকু অব্দি বলতে পারি। বলছে আমি বলেছিলাম গৃহীদের বাড়িতে বেশি যাবে না, খাবে না। কেন? আবার গৃহস্থদেরকেও বলা হয় যে বেশি সন্ন্যাসীদের সাথে যেও না, থেকো না। কেন? তার কারণ খাওয়া দাওয়া থাকা, বসে থাকা মানে তো একটা ভাব বিনিময় হচ্ছে। সন্ন্যাসী, সেখানে তোমার ত্যাগের ভাব। তুমি গৃহীদের বাড়িতে গিয়ে কেন বসে থাকবে? এবার কথা হচ্ছে গৃহীরা কিভাবে, এটা সবার জন্য ইম্পর্টেন্ট। এই জন্যই আজকে পোস্টারটায় লেখা রয়েছে রাম দরবার প্রণাম, কৌশিক ঘোষাল প্রণাম ভাই। এই জন্য পোস্টারটাতে লেখা হয়েছে গৃহস্থদের জন্য চিঠিটা ইম্পর্টেন্ট। গৃহস্থরা ভাবছে গৃহী আমার ঘরে এসে বসে রয়েছে, আমরা দুটো কথা বলতে পারছি, বাহ ভীষণ ভালো। না, করবেন না। কারণ আপনার স্বার্থটা আপনি দেখছেন, আপনি দুটো কথা বলতে পারছেন, কিন্তু আপনি তাকে কি বলছেন? ঈশ্বর তত্ত্ব নিয়ে তো বলছেন না মশাই। নিশ্চয়ই আমার 108 বার বেশি জপ হচ্ছে না, ধ্যানটা ভালো করে হচ্ছে না, এইরকমই কথাবার্তা বলছেন। যেখানে সৃষ্টি নেই সেখান থেকে কি হচ্ছে, ব্রহ্মতত্ত্ব সম্পর্কে আরো গভীরে যাচ্ছেন না তো। সম্ভব নয় ওটা আপনার পক্ষে। সংসারী মানেই যে সম্ভব নয় তা না, বলছি না, এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো সম্ভব নয়। তো আপনি নিজের প্রয়োজনের জন্য খাতিরদারি করছেন, এবং সন্ন্যাসীরও যেটা উচিত নয় এতক্ষণ থাকা, ম্যাক্সিমাম আধ ঘন্টার বেশি, মানে বেশিরভাগ থাকা উচিতই নয়। এবং আপনি তাকে সুন্দর করে পরিপাটি করে খাওয়াচ্ছেন কেন? সে তো মানে প্রথমত তার ওটা প্রত্যাখ্যান করা উচিত, কিন্তু দিন এক আধবার নয়, ঠিক আছে, রোজ রোজ বা বেশিরভাগ দিন এটা যদি আসে, কেউ কেন করছেন? কারণ তার তো ডাল ভাত খেয়ে থাকার কথা, যা জুটবে তাই খেয়ে থাকার কথা, ডাল ভাত খেয়ে থাকার কথা। এবার এটা বলতে পারেন না যে তার তো এটাই জুটছে না, তার এটা জুটছে না। আপনার বাড়িতে রোজ একটা নিয়ম করে আসা হচ্ছে, বা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে এরকম ভাবে বাড়ি গিয়ে নিয়ম করে যাওয়া হচ্ছে, এবং তার জন্য সুস্বাদু ব্যঞ্জন তৈরি করে রাখা হচ্ছে। এটা নিয়ম নয়। সন্ন্যাসীর নিয়ম তাকে গিয়ে ভিক্ষা করতে হবে, এবং সেই ভিক্ষাটা নিয়ে চলে আসতে হবে, এসে খেতে হবে। সন্ন্যাসী ভিক্ষা কিভাবে করতে পারবে জানেন? শুনে নিন। আজকে সন্ন্যাসী এবং গৃহস্থ দুজনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা এপিসোড এটা। যে সন্ন্যাসী ভিক্ষা করতে পারবে, সন্ন্যাসী ম্যাক্সিমাম 3 থেকে 5 বাড়িতে যেতে পারবে, এর বেশি বাড়িতে যেতে পারবে না। এবং সে গিয়ে কোনো ভিক্ষার অ্যামাউন্টটা বলতে পারবে না, শুধু এটুকু বলতে পারবে মা ভিক্ষাং দেহি, মা ভিক্ষাং দেহি, আমায় কিছু ভিক্ষা দাও। তাকে যদি জলও দেয় ওটাই নিয়ে আসতে হবে, তাকে যদি সেদ্ধ খাবার দেয় ওটাই আনতে হবে। যদিও আমাদের ক্ষেত্রে নিয়ম হচ্ছে, মানে আমাদের শ্রেণীর ক্ষেত্রে পুরী গিরি এদের নিয়ম হচ্ছে যে তৈরি করা খাবার, সেটা ডাল হতে পারে, তরকারি হতে পারে, তৈরি করা খাবার সন্ন্যাসীদের ঝোলায় ঢেলে দিতে হবে। ব্যাপারটা চিন্তা করুন, ব্যঞ্জন সাজিয়ে দেওয়া নয়, তৈরি করা খাবার ঢেলে দিতে হবে। এবার বলছে তুমি 3 বাড়িতে যেতে পারো বা 5 বাড়ি, বা এরপর যদি ভিক্ষা না জোটে তাহলে তুমি চুপ করে বসে থাকো। তার মানে ঈশ্বর তোমায় খাওয়ালেন না, ইচ্ছা নেই, তুমি ওয়েট করো ঈশ্বর কি করেন। ঈশ্বরের যদি ইচ্ছা না থাকে তোমায় খাওয়াবেন না, ফেলে মারবেন, তো তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। কারণ তুমি সন্ন্যাসী, তুমি তার উপর সব ছেড়ে বেরিয়েছো। কোনোদিন এটা হয় না। কোনোদিন শুনেছেন যে কোনো সন্ন্যাসী না খেতে পেয়ে মরে গেছে? হয় না। সন্ন্যাসীর খাবার জোটে, কারণ তিনি পরীক্ষা করেন, তারপর চরম কিছু ভালো ভালো কিছু পাঠিয়ে দেন, যেটা আর খেয়েও বেশি হয়ে যাচ্ছে হয়তো। এগুলো না কোনোটাই কাল্পনিক কথা বলছি না, খুব হাতে যাচাই করা কথা বলছি, চোখে দেখা কথা বলছি, এবং সাথে হাতে যাচাই করা। তো সেটাই বলছে যে এই যে গৃহস্থ যদি বেশি মঠে গিয়ে থাকে, তাহলে মঠটা আর মঠ থাকে না, গৃহস্থদের বাড়ি হয়ে যায়। কিছুদিন পরে দেখা যাবে এখানে এই রাখছে গুছিয়ে, ওখানে ওইটি গুছিয়ে রাখছে, কিছুক্ষণ পর হচ্ছে মানে সেই সংসারের কথাবার্তাই চলছে। মঠ কেমন হবে, আশ্রম কেমন হবে? সেখানে সারাক্ষণ একটা তপস্যার তেজ থাকবে,
ঢুকলেই মনটা যেন ঈশ্বরমুখী হয় সেরকম একটা ব্যাপার থাকবে। তার কারণ সেখানে সাধন ভজন হয়, সেখানটা গাল গল্প করার জায়গা নয়, এটা বুঝতে হবে। সুতরাং তাকে যদি কাউকে যদি সেখানে গিয়ে দিনের পর দিন থাকতে হয়, হ্যাঁ ভগবান কৃপা করে আমাকে বহুবার নানান আশ্রমে নিয়ে গিয়ে রেখেছেন। এবার তখন আমাদের মনের অবস্থাটা কিরকম থাকতে হবে? আমার গায়ে তো সন্ন্যাসীর ড্রেস নেই, আমি তো সন্ন্যাসী নই, বাহ্যত। আমাদের তখন ওই রকম মনের অবস্থাতেই থাকতে হবে যে আমি সাধন ভজন ছাড়া কিছু বুঝবো না। এবং ভগবান তো আশ্রমেই থাকেন। ভগবানকেও দেখেছি যে চরম আশ্রমে থাকা কাকে বলে সেটা ভগবানকে দেখে শিখি। আমি ভগবানের মতন আশ্রমে থাকতে কাউকে দেখিনি, কিন্তু বাহ্যত দেখতে গেলে সে একজন গৃহী, সংসারী। তো বলছেন যে সন্ন্যাসীদের ক্ষেত্রে এটা বলা রয়েছে যে গৃহীদের বাড়িতে বেশি যাবে না, খাবে না। এটা একজন সন্ন্যাসীকেই ভগবান লিখছেন। গুরু বাক্য না মানার ফল দেখে রাখ। ফলটি খুব চরম ছিল এবং চরম এখনো হয়ে আছে। বলছে যে যাকে লিখছেন তাকে বলছেন যে গুরু বাক্য না মানার ফল, সে ওটা শোনেনি। ওই যে বললাম না, সে ভগবানের ঠিক শিষ্য জাতীয় ছিল না, মানে একটা সম্পর্ক ছিল, এই অবধি বলতে পারি। গুরু বাক্য না মানার ফল দেখে রাখ। কিন্তু ভগবানের, ওই বললাম না, যা ভালো তা ভগবানের জন্যই হয়েছিল। তো ন্যাচারালি তার জ্ঞান লাভটিও ভগবানের জন্যই হয়েছিল, ভগবানের অতি প্রেমে জ্ঞান লাভটি হয়েছিল। তো ন্যাচারালি সেখানে তো গুরু বটেই। গুরু বাক্য না মানার ফল দেখে রাখ, সারা জীবন এই সত্য নিয়ে থাকবি। তার মানে ভগবান যেই সন্ন্যাসীকে এটা লিখলেন, সেই সন্ন্যাসীকে এটা বলে দিলেন যে গুরু বাক্যই আসল, এই সত্যটা নিয়ে সারা জীবন থাকবি। একটা লাইন রয়েছে, গুরু বাক্য পালন মানে এই ঝঞ্ঝাট কাটানোর একমাত্র পথ, এই ধরনের কিছু একটা। তো একদিন মনে আছে লেক গার্ডেন্স আশ্রমে, অর্থাৎ বেদান্ত আশ্রমে, ভগবান বেরিয়ে যাবেন, মানে বিরাটি ফিরছেন ভগবান বিরাটি আশ্রমে। তো ভগবান জুতো পরে রয়েছেন, তো আমাকে বলছেন এইদিকে তাকা। তো আমি তাকিয়েছি খুব অবাক হয়ে। বলছে দেখ, আমি পাটা এইভাবে তুলে এভাবে পাটা ফেললাম, বলে পাটা জাস্ট তুলে মাটির উপর আবার পাটা সেভাবেই ফেললাম। আমি দেখলাম। বলছে তোকে এটা আমি দেখালাম, এরপর তোকে যদি আমি দেখিয়েও বলি যে তুই পাটা তুলে এইভাবে ফেল, তুই প্রথমে পারবি না, কিন্তু রোজ করতে করতে একদিন তুই পাটা আমার মতন করেই ফেলতে পারবি। খুব ছোট্ট একটা কথা, কনভারসেশন শুনে মনে হলো না? আসলে খুব ছোট না, খুব ছোট কথায় অনেক 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 গভীর তত্ত্ব ভগবান সেদিন বলেছিলেন। মানে ভগবানের কথা, তারপর নানান, এই কথাটা নানান জায়গায় বুঝতে পারতাম যে ভগবানের কথা সবসময় যে শুনতে পেরেছি তা নয়। যা বলেছেন শোনার চেষ্টা করেছি, কিন্তু তারপরেও কথাটা সেভাবে প্রপারলি পুরো বাটা যে উঠিয়ে ফেলতে পেরেছি তা পারিনি। শুধু চেষ্টা করেছি, যাতে পাটা ওঠাতে বলছে ওঠাও, নো কোশ্চেন, ওঠাও এবং পাটা ফেলো। অর্থাৎ গুরু বাক্য যা বলছেন শোনো, এবং শুনে সেইভাবে কাজটা করো। গুরুর মতন হবে না, কিন্তু করো। করতে করতে একদিন কখন তিনি নিজের মতন করে নেবেন সেটা তিনি জানেন। তাই বলছেন যে সারা জীবন এই সত্য নিয়ে থাকবি, গুরু বাক্য না মানার ফল দেখিয়ে বললেন। এরপর ভগবান কি বললেন? সন্ন্যাসটা কিন্তু ভগবান দিয়েছিলেন ওনাকে, মানে সন্ন্যাসের সংকল্পটা। ভগবান বললেন ঈশ্বরই সন্ন্যাস দিয়েছেন, ঈশ্বরই সন্ন্যাস রক্ষা করবেন, এই ভাবটা মনে মনে রাখবি। বলছেন যে ঈশ্বরই সন্ন্যাস দিয়েছেন, ঈশ্বরই সন্ন্যাসটা রক্ষা করবেন, এই ভাবটা মনে মনে রাখবি, ভিতরে এই ভাবটা পোক্ত রাখবি যে আমার সন্ন্যাস ঈশ্বর রক্ষা করবেন। এই যে প্রথমে বলেছিলাম যে হাত জোর, হাতটাকে এরম জোর করে তোমার উপর ছেড়ে দিলাম, এটা সব থেকে সহজ, কিন্তু এটা ভাবতে পারে না মানুষ। ভগবান এই ভাবটা তাকে দিয়ে দিলেন যে এই ভাবটা মনে রাখবি যে ঈশ্বরই সন্ন্যাস রক্ষা করবেন, তাহলে আর কোনো চিন্তা নেই। এই ভাবটা নিয়ে যদি আমি ঘুরতে পারি। গুরু পূর্ণিমা নিশ্চয়ই ভালোভাবে পালিত হয়েছে, অর্থাৎ ভগবান তখন কলকাতায় ছিলেন। এবার থেকে মাঝে মধ্যে তোরা কলকাতা ঘুরে যেতে পারবি। বলছেন যে এবার থেকে মাঝে মধ্যে
তোরা কলকাতা ঘুরে যেতে পারবি, এবার থেকে মাঝে মাঝে তোরা কলকাতা ঘুরে যেতে পারবি। ভাস্করানন্দ কেমন আছে? ভাস্করানন্দ আর স্বপনকে চিঠি দিয়েছি। স্বপন ভগবানের ভাই, পরবর্তীকালে স্বামী নিত্যানন্দজি, তিনিও নিত্যানন্দজি দেহ রেখেছেন 2021 সালে। বলছেন যে পেলো কিনা জানাবি, ভালো আছি। এখানে সবাই আবার চলতে শুরু করেছে। বলছে এখানে সবাই আবার চলতে শুরু করেছে, অর্থাৎ ভগবানের ভাষায় কোনোটাই মানে জাগতিক বিষয়ে কথা ছিল না। বলছে সবাই চলতে শুরু করেছে, মানে আধ্যাত্মিক ভাবে আবার কাজ এখানে শুরু হয়ে গেছে। সব দিক দিয়ে ঈশ্বর আমাকে মুক্ত করে দিয়েছে। ভগবান লিখছেন যে সব দিক দিয়ে ঈশ্বর আমাকে মুক্ত করে দিয়েছে, অর্থাৎ তার এমনি বন্ধন তো নেই। এবং ইম্পর্টেন্ট কথা নেই, 1999 এই সালে কিন্তু তাকে ভগবান বলে ডাকা হতো না, তাকে গুরুজি ডাকা হতো। ভগবান ডাকা শুরু হয় 2003 সালের যে ভিডিওটা এই পেজে আলোচনা হয়েছিল, যে কোন ঘটনার পর থেকে 2003 সালে 23 ফেব্রুয়ারিতে কোন ঘটনার পর থেকে কেন ভগবানকে ভগবান ডাকা হয় বা রিপোস্ট করা হয়েছিল, সেটা আলাদা। এই সময় ভগবানকে গুরুজি বলেই ডাকা হতো। তো ভগবান বলছেন যে সব দিক থেকে ঈশ্বর আমাকে মুক্ত করে দিয়েছেন, অর্থাৎ তার নিজের মুক্তিটা তো হয়ে গেছিলই 1984 সালে নির্বিকল্প সমাধিতে। তাছাড়াও ঈশ্বরদের মানে তার শিষ্যদের জ্ঞান দান, সেটাও তার একটা মুক্তি। তো তার শিষ্যদের সন্ন্যাসিত্ব, সেটাও তো তার কাছে একটা বিশাল মুক্তির ব্যাপার, আরো মুক্ত। তাই বলছেন ঈশ্বর আমাকে মুক্ত করে দিয়েছেন, ভালোবাসা নিবি গুরুজি। অন দ্য সেম ডে আরেকটি চিঠি, যেটি না কমপ্লিট করলে ওই দিনটায় যে দুটো চিঠি লেখা হয়েছিল, ওই একদিনে দুটো চিঠি লেখা হয়েছিল, এবং ওই দুটো চিঠি একসাথে না পড়লে, ওই সেকেন্ড চিঠিটা ভীষণই ছোট, তাহলে ঠিক সন্ন্যাসী এবং গৃহস্থ এই দুজনের সম্পর্কে বা দুজনের নিজেদের সাথে এবং দুজনের একে অপরের সাথে কিভাবে ব্যবহার করা উচিত সেটা ঠিক বোঝাতে পারবো না আমি। ভগবানের ভাবটা আমি বোঝাচ্ছি না, যেটা ভগবান লিখছেন ওটাই। এখানেও আরেকজন সন্ন্যাসীকে লেখা হচ্ছে, তার নামটি আমি বলছি না, সে দিল্লিতে রয়েছে। বলছেন যে দিল্লি থেকে লেখা তোর চিঠি পেলাম, এবং তার পরের লাইনে বোঝা যাচ্ছে যে সে তার আগে হরিদ্বার গেছিল। দিল্লি থেকে হরিদ্বার খুব একটা দূর নয়, 6 ঘন্টার একটা বাসের জার্নি। মানে আমার তো প্রায় যেহেতু ফ্রিকুয়েন্ট যাওয়া হয় এই জার্নিটা, তাই জন্য সব থেকে বেশি এটাই জানি, কারণ হিমালয়ের গেট ওয়ে বলা হয় হরিদ্বারকে। হরিদ্বার থেকে আমাকে উঠতে হবে যেদিকেই যাই না কেন। তো ন্যাচারালি যতবার হিমালয়ে গেছি হরিদ্বার তো যেতেই হবে। আর আমার কেন জানি না ওই দুন এক্সপ্রেসটা পছন্দ হয় না, এই দুদিন ট্রেনের থেকে দিল্লিতে থাকো, দিল্লি থেকে বাসে করে বেরিয়ে যাও। তো যে হরিদ্বার কেমন ঘুরলি জানাবি। সন্ন্যাসীর জন্য সারা ভারতবর্ষ পড়ে আছে, যে সন্ন্যাসীর জন্যই তো সারা ভারতবর্ষ পড়ে আছে। সন্ন্যাসীর জন্য, যার সম্মুখ রূপে অজ্ঞান নাশ হয়েছে সেই সন্ন্যাসীর জন্য। আবার যার বাইরেও কাপড় আছে তার জন্যও বটে। আবার যার বাইরে কাপড় নেই কিন্তু ভিতরে সম্মুখ রূপে অজ্ঞান নাশ, তার জন্য গোটা ভারতবর্ষ পড়ে আছে। সন্ন্যাসীর জন্য ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে ওঠ। বলছে ধীরে ধীরে অভিজ্ঞতা লাভ করতে পারবি। যেমন প্রথমবার যখন একা একা ঘুরতে গেছিলাম অতটা অভিজ্ঞ ছিলাম না, তারপর ধীরে ধীরে রাস্তার খাদ লোকের ভাজ সব বুঝতে পারি। যত দিন যাবে আরো অভিজ্ঞ হব। ন্যাচারালি লোকে চলতে চলতে অভিজ্ঞ হয়, বাড়ি বসে বসে কেউ বিশাল অভিজ্ঞতা লাভ করে না। থিওরিটিক্যাল অভিজ্ঞতা কোনো অভিজ্ঞতা নয়, তাহলে ডাক্তাররা বসে থিওরিটাই করতো, কোনোদিন অপারেশন থিয়েটারে যেতই না। বা আধ্যাত্মিকতায় আমরা বসে সারাদিন শাস্ত্র নিয়ে কপচাতাম শব্দটি ব্যবহার করলাম জেনে বুঝে, কপচাতাম, কোনোদিন অনুভূতির রাজ্যে প্রবেশের চেষ্টাই করতাম না। অর্থাৎ ওই শাস্ত্রটা ছেড়ে বাদ দিয়ে ওটা অনুভব হয় এইটার চেষ্টাও করতাম না। এরকম ঘটনাটা নয়, অভিজ্ঞতাটা ইম্পর্টেন্ট। সেটা শাস্ত্রীয় ক্ষেত্রে, আধ্যাত্মিক ক্ষেত্রে। কিভাবে বন্দুক চালাতে হয় জানি, কিন্তু বন্দুকটা হাতে নিয়ে তো চালাতে হবে। সেই জন্য আমাকে যা করার করতে হবে, মিলিটারি ফোর্স জয়েন করতে হবে, তাহলে মানে সন্ত্রাসবাদী হলে হবে না, মিলিটারি ফোর্স জয়েন করতে হবে, বা পুলিশ হতে হবে, বা প্রপার মানে সমস্ত কিছু কাগজ মেনটেন করে রাইফেল চালানো শিখতে হবে। যেটা করার করতে হবে আর কি। এবার তুমি কতটা করতে চাও সেটা তোমার উপর। বলছে ধীরে ধীরে অভিজ্ঞ হয়ে ওর, বাকিটা পরে এমনি হবে। বলছে বাকিটা পরে এমনি হয়ে যাবে।
এ পথ কঠিন। যাকে লিখেছিলেন খুব দরকারি লিখেছিলেন, এখন তার জন্য এই চিঠিটা ভীষণ ইম্পর্টেন্ট। আমি জানি না তার এখন আর এই চিঠি মনে পড়ে কিনা। বলছেন যে এ পথ কঠিন, যখন যা করবি সাবধানে করবি। আগের চিঠিটা তো সাবধান শব্দটাই বারবার এসেছিলেন। কেন সন্ন্যাসীদের ক্ষেত্রে ভগবান এতবার সাবধান লিখছেন, তার জন্যই এতগুলো কথা বলছি। বলছে যে যখন যা করবি সাবধানে করবি, দুটো জিনিস সম্বন্ধে খুব সাবধান। ভগবান কখনোই এভাবে কথা বলতেন না, কিন্তু যেহেতু এটা চিঠি এবং মানে ভগবান পুরুষ আর একজন পুরুষকে লিখছেন, তাই জন্য এই শব্দবন্ধটাতে হয়তো আপনার সমস্যা হতে পারে, ভাবটাতে হবে না। বলছেন যে সরি, দুটো জিনিস সম্বন্ধে খুব সাবধান, টাকা আর মেয়ে ছেলে, অর্থাৎ মেয়ে। ভগবান খুব র ভাবে কথাটা বলেছেন যাতে ওর মনে লাগে, ধাক্কা লাগে, লাগা উচিত ছিল। বলছে দুটো জিনিস সম্বন্ধে খুব সাবধান, টাকা এবং মেয়ে, টাকা আর মেয়ে। ঠাকুর বলেছেন কি কামিনী আর কাঞ্চন, ভগবান বলছেন টাকা আর মেয়ে। এখানে যদি আমি শিওর কোনো মেয়ে থাকতেন তাহলে ভগবান তার ক্ষেত্রে বলতেন টাকা এবং ছেলে। বিষয়টা কি বলছে যে তোর মানে কেন এই সমস্যাটা কেন হয় জানেন তো, আমি এক্সপ্লেন করছি। সবাই বলেন যে কেন এটা বলছেন, আমি মেয়েদের দিয়ে এক্সপ্লেন করি। শুধু মেয়ে, তার সাথে আমি কোনো রকম সম্পর্ক জুটছি না, স্ত্রী, বোন, ভাই, বোন, দিদি, না জুটছি না। কিন্তু আমি একজন মেয়ে হয়ে বসে বলছি, শঙ্করাচার্যজি বলছেন নারী নরকের দ্বার। শুনতে আমারও তো খারাপ লেগেছে, প্রথম যথেষ্ট খারাপ লেগেছে, গায়ে লেগেছে। আমি আধুনিক যুগের একটা মেয়ে, এরম বলবে? তারপর ব্যাপারটা বুঝলাম, আচ্ছা ব্যাপারটা এইরকম, তার মানে তো ছেলেদের ক্ষেত্রেও সেম। আপাতত তখন ছেলেদেরকে বলছেন, এই কথাটা বলেছেন। কিভাবে বলছেন? বলছেন যে তুমি একটি মেয়ে, জাস্ট অনলি মেয়ে হয়ে বসে রয়েছে, বা নারী হয়ে বসে আছো। নারী নরকস্য দ্বারম বলা হয়েছে, তুমি না মেয়ে, নারী হয়ে বসে রয়েছে। সামনে যেই আসুক না কেন অন্য লিঙ্গের, তার কাছে তুমি তার হয় বোন হও, নয় দিদি হও, নয় মা হও। সম্পর্ক যদি কিছু না থাকে, শুধু নারী এবং পুরুষ, সম্পর্কটাকে কোন দিকে নিয়ে যায়? বন্ধুত্ব নট ওয়ার্কআউট, এখানে খাটে না। খুব কানে লাগতে পারে, খুব মনে লাগতে পারে, মনে হতে পারে এই মেয়েটি মধ্যযুগে বসে রয়েছে। না, আমি মধ্যযুগে বসে নেই। অনেক রকম চেষ্টা চরিত্র করে, অনেক রকম সম্পর্কের রসায়ন নিয়ে ঘেটেছি, শাস্ত্রের অনেক কিছুকে নিজে চ্যালেঞ্জ করেছি, করে বলছে দিনের শেষে নারী এবং পুরুষ সেটাই করে থাকে। মেয়েদের দিক থেকে দেখলেও পুরুষ এবং নারী, ছেলেদের দিক থেকে দেখলেও নারী ও পুরুষ। কিন্তু সেখানে যখন মা এসে যায়, সেখানে যখন দিদি এসে যায়, বোন এসে যায়, তখন কিন্তু সেই সম্পর্কটায় অসুবিধা হয় না। তাই জন্য নারী নরকের দ্বার বলা হচ্ছে। কামিনী কাঞ্চন, টাকা মেয়ে, এদেরকে খারাপ বলা হচ্ছে, যার সাথে কোনো সম্পর্ক নেই বা সম্পর্ক তৈরিও হয়নি। সব সম্পর্ক তো মানে পারিবারিক নয়, তৈরি হয়তো কিছু সম্পর্ক। সেই সম্পর্ক ছাড়া তুমি একসাথে দিনের পর দিন কথা বলছো, কোথাও একসাথে ঘুরতে চলে যাচ্ছ। সন্ন্যাসীদের ক্ষেত্রে কিন্তু বারণ রয়েছে, একদম স্পষ্ট ভাষায় বারণ, কারণ তাদেরকে অনেক সংযম মেনটেন করতে হয়। যে সন্ন্যাসী সন্ন্যাসিনী আলাদা থাকবে, এক মঠে কদাপি নয়, কখনো নয়, রাত্রিবাস তো নয়। সন্ন্যাসী সন্ন্যাসিনী আলাদা ঘুরবে, যদি তীর্থে যাও আলাদা যাবে। সন্ন্যাসীর সাথে সন্ন্যাসিনী যাবে না, সন্ন্যাসিনীর সাথে সন্ন্যাসী যাবে না। যদি একসাথে কোথাও দেখেন তাহলে জানবেন তারা ভণ্ড, সে যে সংগঠনেরই হোক তারা ভণ্ড। কারণ এখানে আমার গুরুও বলছেন যে সাবধানে থাক, দুটো জিনিস সম্বন্ধে সাবধান, টাকা এবং মেয়ে ছেলে, টাকা এবং মেয়ে। এবং টাকার থেকে কেন সাবধান বললেন? যেটুকু দরকার ততটুকু। ভগবানকে আমার সামনে এসে দেখেছি আমি উত্তরাখণ্ডের, মানে আমার তখন ভীষণ ইচ্ছা উত্তরাখণ্ডে একটা আশ্রম হোক,
উত্তরাখণ্ড, হিমালয় আমি ভীষণ ভালোবাসি। ভগবানকে উত্তরাখণ্ডের এক নতুন ভদ্রলোক, ভদ্র মহিলা, বয়স্ক, তারা ভগবানকে জমি দিতে চাইছেন, বলছেন যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির এখানে আশ্রম হোক, আমরা জমিটা দিচ্ছি। ভগবান পত্রপাঠ তাদের ফেরত দিলেন, এইটাও আমি শিখেছি ভগবানের থেকে। ভগবান ফেরত দিলেন এবং বললেন যে আপনারা তো আজকে আমাকে প্রথম দেখলেন, আজকেই দিচ্ছেন কেন, আপনারা আমাকে দেখুন আগে, তারপর যদি মনে হয় দেবেন তারপর দেবেন। এবং ভগবান ওই আশ্রমটি আর নিলেন না, তাদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেল। কেন নিলেন না? ভগবানের কাছ থেকে একটা জিনিস ভীষণভাবে শিখেছি, কতটা আমার প্রয়োজন আর কতটা আমার প্রয়োজনের বাইরে, কতটুকু আমার দরকার আর কতটা আমার দরকারের বাইরে। যেটা আমার দরকারের বাইরে সেটার জন্য হাত বাড়িয়ে লাভ নেই। যতটুকু তোমার দরকার তুমি সেটা নাও, তারপরে ঈশ্বর চিন্তায় ডুবে যাও। ফুর্তি করা বলতে ওটাই জানি, শ্রেষ্ঠ ফুর্তি। নয়তো অনেক রকম ফুর্তি হয়, কিন্তু ভগবান আমায় শ্রেষ্ঠ ফুর্তিটা শিখিয়েছেন, যে ফুর্তি কাকে বলে দেখ। তো সেটাই বলছে, দুটো জিনিস সম্বন্ধে সাবধান। টাকাটা সম্পর্কে কেন বলছেন, ভগবানের সাথে একবার এটা নিয়ে কথা হয়েছিল। ভগবান বলছেন দেখ, সব শেষ হয়ে যায়, মানুষের টাকার চাহিদা শেষ হয় না। সে হয়তো বিছানায় পড়ে রয়েছে, কিন্তু তার ব্যাংকে টাকা ঢুকছে কিনা সে ওই শুয়ে ওই চিন্তা করছে, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই। বন্ধ হওয়া দরকার, একটা সময় শেষ হওয়া দরকার। বলছে কাকে বিশ্বাস করবি, একমাত্র গুরু আর গুরু ভাই ছাড়া কাউকেই বিশ্বাস করবি না। তাকে বলে দিয়েছেন, কিন্তু তার এখন কান্নাকাটি করলে হবে না। বা যারা নতুন সন্ন্যাসী হবে তাদের ক্ষেত্রেও এটা বলা রয়েছে। বলছে কাকে বিশ্বাস করবি, গুরু আর গুরু ভাই। এখনকার দিনে হলে হয়তো ভগবান বলতেন শুধু গুরুকেই বিশ্বাস করবি, আমাকে যা বলা আছে। এটা সেই 90s এর সময়, তাই হয়তো গুরু ভাইয়ের সাথে জুড়ে ছিলেন। বলছে একমাত্র গুরু এবং গুরু ভাই ছাড়া কাউকে বিশ্বাস করবি না, এটা জগতের উল্টো পথ। সন্ন্যাসীর এই পথটা জগতের উল্টো পথ, জগৎ থেকে উল্টো দিকে পথটা হাঁটছে। জগৎ বলছে ভোগ করো, সন্ন্যাসী বলছে ত্যাগ করো। জগৎ বলছে আরো টাকা জমাই, সন্ন্যাসী বলছে লাগবে না তো চলে আসি। জগৎ বলছে বিয়ে করো, সাথে বাইরে 4টে আরো এক্সট্রা ম্যারিটাল রাখো। সন্ন্যাসী বলছে আমার কিছুই চাই না, আমার তো তাকে চাই। तुझे साथ लगन लगाया, किसके साथ? मेरे ही साथ। তা বলছে দেখতেই পাচ্ছিস সংসারীরা নিজেদের সাথে সন্ন্যাসীদের ব্যবহার করে। ওই জন্য বললাম একদিনে দুটো চিঠি না পড়লে হবে না। এর কারণটা আমি আগে এক্সপ্লেন করেছি। ভগবান কোনো বাজে কথা বলেননি, ভগবান নিজেও একজন সংসারী বাইরে থেকে দেখতে গেলে। কেন বলেছে আগেরটা আমি বলেছি, আর যাচ্ছি না। পুরোপুরি ঈশ্বরের উপর নির্ভরতা বাড়াবার চেষ্টা করবি, এটা ইম্পর্টেন্ট। বলছে যে পুরোপুরি ঈশ্বরের উপর নির্ভরতা বাড়ানোর চেষ্টা করবি, সম্পূর্ণরূপে তো ঈশ্বরের, আর কিছু নেই, কেউ নেই। মালিগাঁওয়ের সব খবর ভালো, অর্থাৎ যেখান থেকে তারা এলেন, মানে তারা মালিগাঁওতেই ভগবানের রেলের কোয়ার্টার, সেখান থেকেই তাদের সন্ন্যাস আশ্রম সব শুরু। এই মুহূর্তে তারা মানে দিল্লিতে, যে সন্ন্যাসীকে লিখছেন ভগবান বাংলাতে, আরেকজন সন্ন্যাসীকে লিখছিলেন, তিনি ফরিদাবাদে রয়েছেন। মালিগাঁওয়ের খবর ভালো, আগস্টে বেনারস যেতে পারি, ওই সময় সবাই যেন থাকিস। অর্থাৎ সবাইকে বেনারস ডাকলেন আগস্টে, ভগবান নিজেও যাবেন। ভাস্করানন্দকে চিঠি দিয়েছি গুরুজি, অর্থাৎ ভাস্করানন্দ মানে আরেকজন সন্ন্যাসী, কিন্তু এই দুটো চিঠির কোনোটাই কিন্তু ভাস্করানন্দজিকে লেখা নয়। আশা করি চিঠিগুলোর সম্পর্কে কিছুটা পারলাম, তিনি যেভাবে পাড়ালেন, ভগবান যেভাবে পাড়ালেন। হয়তো এই চিঠিগুলো নিয়ে 7-8 বছর পর যদি আবার কোনোদিন আলোচনা করতে বসতে হয়, হয়তো পুরো অন্য মানের এসে নিজের কাছেই দাঁড়াবে। ওবেন্দ্রিলা ঘোষ, এটা একদিনের বিষয় নয় ওবেন্দ্রিলা, একদিনে বলতে ঠিক পারবো না আপনাকে। দারুণ ভাবে, দারুণ জীবনে বাঁচা কাকে বলে আমরা জানি, সেই জন্য সবকিছু গোটাটা নিয়ে হই হই করে বাঁচা, এইটুকু বলতে পারি। এছাড়া এই কথার মাধ্যমে একটু একটু পাবে, মানে ঠিক এইটাই এইরকম, এভাবে ঠিক বিষয়টা মানে বলতে পারবো না আমি।
কৌশিক ঘোষাল প্রণাম, বিপ্লব দাস প্রণাম, গৌতম পাল জয়গুরু প্রণাম। আজকে তাহলে এই অবধি থাক। বুধবার দিন 9:30 থেকে এই পেজেই, ইন্ডিয়ান মঙ্কস পেজে লাইভ আলোচনা যোগা বাশিষ্ঠ সার নিয়ে। আর মঙ্গলবার দিন ভগবান স্পিক্স পেজে, আপনারা ভগবান স্পিক্স পেজটা সবাই একটু ফলো করে রাখবেন, তাহলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ভগবান স্পিক্স পেজে আলোচনা রয়েছে, সেটি ভগবানের এবং তার এক খুব কাছের শিষ্যের লেখা ডায়েরি নিয়ে। যে তার কাছে মানে ওই ডায়েরিটা পড়লে মানে আমার তো খুব মনে হয়, এবং যারা পড়ে তারাই বলে যে মনে হয় ভীষণভাবে যে আমি ভগবানের পায়ের নিচেই বসে আছি। ভগবান সান্নিধ্যে বইটি থেকে আলোচনার চেষ্টা করব, ওটা কালকে ভগবান স্পিক্স পেজে মঙ্গলবার 9:30 থেকে, আর বুধবার দিন 9:30 থেকে এই পেজে, ইন্ডিয়ান মঙ্কস পেজে লাইভে আলোচনা যোগা বাশিষ্ঠ 9:30 থেকে। নমস্কার।